ফেরাউনকে বলতেছেন, আসিয়া তুমি কি মুসা রবের উপর ঈমান আনছ? আসিয়া বলতেছেন, হ্যাঁ, আমি গোপনে গোপনে অনেক আগে থেকে মুসা রবের উপর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আল্লাহু আকবার বলে। অথচ ওই জমানার মধ্যে এমন ভয়ঙ্কর শাস্তি ছিল, কেউ কালেমা পড়ে মুসলমান হয়েছে তাকে গরম তেলের মধ্যে তারা ফালাই দিত, নাউজুবিল্লাহ বলে। কিন্তু আমরা তো একেবারে সহজ পদ্ধতিতে আমরা ইসলামকে পাইছি, তারপরেও আমরা আল্লাহর যে শরীয়তের বিধান আছে এটা মানতে আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। আর ওই জমানার মধ্যে মানুষ সবাই জানতো ফেরাউনকে যারা মানতো তারা বাঁচত, ফেরাউনকে যারা মানতো না তারা আগুনের মধ্যে পড়তে হইতো, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু তারপরেও তারা মুসা রবের উপর ঈমান আনছে, সুবহানাল্লাহ বলেন। কত ভয়াবহ অবস্থা ছিল। এই জন্য মুহতারাম হাজিরিন, ফেরাউনের স্ত্রী আসিয়া যখন বলছে আমি মুসা রবের উপর ঈমান আনছি, ফেরাউন হামানকে বলতেছেন, হামান আমার উপরে এই কওমের যত লোক আছে সবাই আমার উপরে ঈমান আনছে, কিন্তু আমার ঘরের যে আমার স্ত্রী আছে এই স্ত্রী আমার উপর ঈমান আনে না, আমাকে রব হিসাবে মানে না। এই কথা শোনার সাথে সাথে তার যেই ক্লোজ বন্ধু ছিল হামান বলতেছেন, আমার কাছে একটা যুক্তি আছে। বলে, কি বলো? তুমি আসিয়াকে তুমি কষ্ট দাও, কষ্ট দাও, আসিয়ার হাতে পেরাক ঢুকায় দাও, আসিয়ার যে মাথা আছে এই মাথার যে চামড়া আছে ওই চামড়ার মধ্যে তুমি পেরাক ঢুকায় দাও। শুধু তাই না, শুধু তাই না, আসিয়ার যে দুইটা পা আছে ওই পা দুইটার মধ্যে তুমি পেরাক ঢুকাইয়া দাও। এমন কথা বলার সাথে সাথেই ফেরাউন তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে নিছে, আসিয়ার হাতের মধ্যে পেরাক ঢুকাইয়া দিছে, মাথার মধ্যে পেরাক ঢুকাইয়া দিছেন, হাতের মধ্যে পেরাক ঢুকাইয়া দিছেন। আসিয়াকে বলতেছেন, আসিয়া এবার কি তুমি মুসা রবের উপর বিশ্বাস বাদ দিয়ে দিবা? মুসা রবের উপর কালেমা ছেড়ে দিবা? মুসা রবকে ছাড়বা? আসিয়া বলতেছে, ও ফেরাউন শুনে নাও, আমার আসিয়ার জীবন চলে যাবে, তারপরেও আল্লাহর কসম করে বললাম আমি মুসা রবের উপর কালেমা ছাড়ব না। আল্লাহু আকবার জোরে বলে। এরপরে দেখবেন ফেরাউন তার বন্ধুর কাছে গেছে, হামানের কাছে গেছে, হামান আমি আসিয়ার হাতে পেরাক ঢুকাইয়া দিছি, পায়ের মধ্যে পেরাক ঢুকাইয়া দিছি, মাথার মধ্যে পেরাক ঢুকাইয়া দিছি, তারপরও মুসা রবের উপরে কালেমা ছাড়ে না, বিশ্বাস ছাড়ে না। এবার বলো কি করব? এবার হামানে এমন একটা যুক্তি দিছে, পরামর্শ দিছে, বলে আমার কাছে আরেকটা পরামর্শ আছে, যেইভাবে ছাগলের চামড়া ছুঁড়ে ফেলে এইভাবে আসিয়ার শরীরে যে চামড়া আছে ওই চামড়াগুলো খসাইয়া ফেলো, গরম মাটির মধ্যে গরম বালির মধ্যে শোয়া দাও। আসিয়ার শরীর থেকে যেই চামড়াগুলো আছে খসাইয়া ফেলছেন। শুধু আসিয়ার শরীর থেকে চামড়া খসাই নাই, আসিয়ার শরীর থেকে চামড়া খসাই নাই, গরম বালির মধ্যে শোয়াইয়া দিছে। এমন সময় আসিয়াকে বলতেছেন, আসিয়া মুসার রবের উপর কালেমা ছেড়ে দাও। আসিয়া বলতেছেন, জীবন চলে যাব, মুসা রবকে ছাড়ব না। এমন সময় আসিয়া চোখের পানি ফালাইতেছেন আর ঠোঁটটা নাড়াইতেছেন। আসিয়ার কাছে মুখের কাছে ফেরাউন কানটা নিছেন আর নিয়ে নিয়ে শুনতেছেন। আসিয়া বলতেছেন, আল্লাহ। সবাই জোরে জোরে বলেন আল্লাহ। এইভাবে আসিয়া আল্লাহ আল্লাহ বলে ডাকতেছেন। এদিকে হামানকে বলতেছেন, হামান গরম বালির মধ্যে আসিয়াকে শোয়াইয়া দিছি, তারপরে আসিয়ার জবান থেকে রবের নাম বন্ধ করতে পারলাম না। আসিয়া জবান থেকে বলতেছেন আল্লাহ। সবাই জোরে জোরে বলেন আল্লাহ। এইভাবে আসিয়া কান্না করে করে রবের নাম নিতেছেন, কিন্তু আসিয়া রবের নাম বন্ধ করে না। এইভাবে আসিয়া রবের নাম জপতেছেন। এমন সময় হামান বলেন, সর্বশেষ হচ্ছে
আসিয়াকে বলে দাও, আসিয়া যদি মুসা রবের উপর কালেমা ছেড়ে না দাও, আমি তোমার মাথার উপরে বড় পল্লম নিক্ষেপ করে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। নাউজুবিল্লাহ বলে। এমন কথা বলার পরে আসিয়াকে বলতেছেন, আসিয়া এবার কি তুমি কালেমা ছাড়বা না? আসিয়া বলতেছে, না 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 না, আমার জীবন চলে যাবে তারপরও আমি কালেমা ছাড়ব না। এমন সময় মুহাদ্দিসিনে কেরাম বলেন, আসিয়ার মাথার উপরে যখন পাথরটা বল্লমটা রাখছেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর জিবরাইল আলাইহিস সালামকে বলছেন, জিবরাইল জান্নাত থেকে আসিয়ার সামনে জান্নাত দেখাও, আসিয়ার চোখের সামনে জান্নাতটা তুলে ধরো। এদিকে ফেরাউন আসিয়ার মুখের দিকে তাকায় দেখতেছেন, আসিয়া মিঠি মিঠি করে হাসতেছেন। আল্লাহু আকবার জোরে বলে। ফেরাউন আসিয়ার কাছে গিয়ে বসে পড়ছে, গিয়ে বলতেছেন, আসিয়া এতক্ষণ চোখের পানি ফেলছো আর ঠোঁট দিয়ে যেন কি কি বলতেছিলা, এমন দেখি তোমার মাথার উপরে যখন বল্লমটা ধরলাম, পাথরটা ধরলাম তোমাকে মেরে ফেলবো, এমন সময় তোমার চোখ দিয়ে তুমি কান্নাও বন্ধ করে দিলা, তোমার দুইটা ঠোঁট দিয়ে মিঠি মিঠি হাসতেছো, বলো কেন? আসিয়া বলতেছেন, ও ফেরাউন শোনো, আমি আমার রবের কাছে দোয়া করছি, রব্বিবনি লি ইনদাকা বাইতাং ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহু আকবার জোরে বলে। আসিয়া বলতেছেন, ফেরাউন শোনো শোনো, আমার রবের কাছে আমি দোয়া করতেছিলাম, আমার রবকে বলতেছিলাম, আল্লাহ দুনিয়া ঈমান আনার জন্য আমার উপরে যত শাস্তি আসুক না কেন, আমি তোমার উপরে আমি বিশ্বাস ছাড়ব না, যত আমার উপরে আমাকে শাস্তি দেখ না কেন। আমার দুই হাতে পেরাক মেরে দিয়েছে, আমার মাথার চামড়ার মধ্যে পেরাক ঢুকাই দিয়েছে। আমার যেই স্বামী আমার প্রাণ প্রিয় স্বামী ছিল, মোহাব্বতের প্রাণী স্বামী ছিল, ওই স্বামী আমার দুই পায়ের মধ্যে পেরাক লাগাইয়া দিছে, তারপরও তোমার রবের নাম ভুলি নাই। আল্লাহ আমার জীবন দশায়, আমার মৃত্যুর শয্যায় তোমার কাছে ছোট্ট একটা চাওয়া আছে, আমাকে তুমি যদি জান্নাত দিয়ে দাও, তোমার ঘরে ওই জান্নাতের মধ্যে আমার আসিয়ার জন্য ছোট্ট একটা ঘর বানিয়ে দাও। শুধু ওই ঘর না, ওই ঘরটা তোমার ঘরের সাথে ঘর বানাইয়া দাও। এবং আমাকে যেই ফেরাউনের কওমের লোকেরা আমাকে যেই শাস্তি দিতেছে, আমাকে যেই আঘাত করতেছিল, এই ফেরাউনের দল থেকে, কম থেকে, এই জালেমদের থেকে আমাকে হেফাজত করো, এবং এই ফেরাউনের অত্যাচার জুলুম থেকে আমাকে হেফাজত করো। এই দোয়া করার সাথে সাথে আমার রব আমার সামনে জান্নাত থেকে জান্নাতের একটা ঘর আমাকে দেখাইয়া দিছেন। শুধু তাই না, জান্নাতের মধ্যে যত নাজ নিয়ামত আছেন, সব নাজ নিয়ামতগুলো আমি আসিয়াকে দেখাইয়া দিছেন। আল্লাহু আকবার জোরে বলে। এই জন্য যখন আমার মাথার উপরে তোমরা পাথর নিক্ষেপ করবা, আমি সব দুঃখ কষ্ট ভুলে গিয়েছি, এবং ওই জান্নাতের দৃশ্যগুলো নিয়ামতগুলো দেখে দেখে আমি আসিয়া মুখ থেকে, আমার জবান থেকে হাসি বের হইতেছে। আল্লাহু আকবার জোরে বলে।